আর সুমির ভালোবাসার গল্প। ছোট্ট একটি শহরের গলির মোড়ে একটা চায়ের দোকান ছিল, তাদের প্রথম দেখা হওয়ার জায়গা। রাহুল সেখানে নিয়মিত আড্ডা দিত বন্ধুবান্ধবদের সঙ্গে, আর সুমি আসতো তার ছোট ভাইকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে। প্রথম দিন থেকেই রাহুলের চোখ আটকে গিয়েছিল সুমির দিকে, কিন্তু সুমি খুব শান্ত, লাজুক আর নিজের জগতে ডুবে থাকা মেয়ে। রাহুল একটু চঞ্চল, মজা করাই ওস্তাদ। সে সুমির দৃষ্টি আকর্ষণের জন্য নানান অজুহাত খুঁজত। একদিন সাহস করে বলেই ফেলল, আপনার নামটা জানতে পারি? সুমি এক দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, আমার নাম সুমি। সেই সুমি নামটা রাহুলের জীবনের মানে হয়ে উঠতে সময় নেয়নি। ধীরে ধীরে তারা বন্ধু হলো। সুমি তার গল্পগুলো শেয়ার করত, তার স্বপ্নের কথা বলতো। রাহুল বুঝতে পারল সুমির চোখে বড় স্বপ্ন, কিন্তু বাস্তবতা তাকে আটকে রেখেছে। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব গাঢ় হতে লাগলো, আর সেই বন্ধুত্ব একদিন প্রেমের রূপ নিল। কিন্তু এই সম্পর্ক সহজ ছিল না। রাহুল আর সুমির পরিবার দুই ভিন্ন সমাজ আর ধর্মের ছিল। তাদের ভালোবাসাকে কেউ মেনে নিতে পারেনি। একদিন সুমির বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হলো। রাহুল ছুটে গেল সুমির কাছে। তুমি কি আমাকে ছেড়ে যেতে পারবে সুমি? রাহুলের চোখে ছিল কান্না। সুমি চোখ নামিয়ে বলেছিল, আমি চাই না তোমার জন্য আমার জীবনটা বোঝা হয়ে দাঁড়াক। আমি যদি তোমার সঙ্গে পালাই, আমরা হয়তো সুখী হতে পারবো না। রাহুল জানতো সুমির এই সিদ্ধান্ত তাদের জন্য সহজ ছিল না, কিন্তু সুমি তার পরিবারের বিরুদ্ধে যেতে পারেনি। বিয়ের দিন রাহুল দূর থেকে দেখল সুমি সেজে আছে, মুখে হাসি, কিন্তু তার চোখ বলছিল অন্য কথা। বছর পেরিয়ে গেছে, রাহুল আজও সেই গলির মোড়ে এসে বসে। সুমি নেই, কিন্তু তাদের স্মৃতি রয়ে গেছে। রাহুলের কাছে ভালোবাসার মানে হয়ে দাঁড়িয়েছে ত্যাগ, কারো সুখের জন্য নিজেকে সরে আসা। ভালোবাসা সবসময় একসঙ্গে থাকার গল্প নয়। কিছু ভালোবাসা দূর থেকেই জীবন ধরে রাখে, কষ্টের মধ্যেও এক অনির্বচনীয় মধুরতা নিয়ে।